সে দাদারা কেমন আছেন? আজকে আমার মনটা একটু বেশিই ভালো। এই জন্য আজকে আমি 18+ জোকস না হলেও 14+ জোকস তো একটা দুটা মারবই। আবার একটু সাবধানে জোকস মারতে হবে দাদারা। কারণ হচ্ছে বেয়ার বাইসেপের মতো স্পিরিচুয়াল ভালো মানুষও একটি তুষ্ট জোকস মারার মাধ্যমে তার ক্যারিয়ারের 12টা বাজিয়ে দিয়েছে। তাই জোকস মারতে হবে, কিন্তু বাবা মাকে ছেড়ে। বাবা মাকে নিয়ে জোকস মারা যাবে না। সে দাদারা, আমি প্রথমে একটু শো অফ করে নিতে চাই। তো তুমি যদি দেখো 2020 সাল থেকে আমি মোবাইল লিজেন্ড ব্যাং ব্যাং গেমটা খেলি। তো সিজন 18, 19, 20 এবং 21, এই 21 পর্যন্ত আমার এপিকে উঠতে উঠতে জান বেড়ে হয়ে গিয়েছিল। তারপরের 3টা সিজন আমি সেরকম এই গেমটা খেলিনি এবং সিজন 25-এ আমি সর্বপ্রথম লেজেন্ডে উঠতে পারি। আমার যে কি ভালো লেগেছিল লেজেন্ডে উঠে, এবং সিজন 26 থেকে আমি মিথিকে উঠেছি, মানে মিথিকে উঠেই ছেড়েছি। আর কখনো কোনো সিজনে আমাকে লেজেন্ডের দিকে তাকাতে হয়নি, এবং সিজন 32-এ আমি সর্বপ্রথম মিথিক অনারে উঠতে পারি। তারপর 3টে সিজন আমি মিথিক অনারের সম্মান ধরে রাখার পর সিজন 35-এ আমি আর অনারে উঠতে পারলাম না। একটা সিজন থাকে 3 মাস, তো বুঝতেই পারছো ওই 2020 সাল থেকে খেলছি। আর কি বলবো দাদারা। তো মিথিক অনারের পরে আছে মিথিক গ্লোরি। আমি 38 স্টার পর্যন্ত গিয়েছি, কিন্তু 50 স্টার পর্যন্ত যেতে পারিনি দাদারা। আর মিথিক ইমমর্টাল তো বাদই দাও। ভাইয়া আমার সাথে খেলবেন? সে দিদি খেলবো, মানে নিশ্চয়ই খেলবো। সে দিদি ছোট্ট করে একটু নোট করে নাও তো, 8660659992। এটা হচ্ছে আমার আইডি সার্চ দেবে, রোহন পণ্ডিত পেয়ে যাবে। তারপর আমাকে একটু ছোট করে ফলো করে নিও এবং একটা মেসেজ দিও যে আমি তোমার ইউটিউব ভিডিও দেখেছি। তোমার সাথে তুমি যদি মানে র্যাঙ্ক তোমার নিচে হয়, মিথিক না খেলতে পারি তোমার সাথে, তাহলে তোমার সাথে ক্লাসিকে খেলবো। তুমি এপিক হও, লেজেন্ড হও, মাস্টার হও, গ্র্যান্ড মাস্টার হও, কোনো সমস্যা নেই। তুমি যদি আমার সাথে ভয়েস অন করে খেলতে চাও তাও কোনো সমস্যা নেই। আর এটা শুধু তোমাকে বলতেছে না, আমার ভিডিও যেই কয়েকজন দেখো তাদের মাঝখানে যদি কেউ মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাং গেমটা খেলে থাকো, নিশ্চয়ই আমি তোমাদের সাথে খেলতে এক পায়ে রাজি। আর ভাই 8666টা ম্যাচ খেলেছি, মানে কিছু হলেও পারি এই গেমের। চিন্তা করো না, আমি তোমাদেরকে শিখিয়েও দিতে পারি। তুমি যদি অ্যাডোস দিয়ে খেলতে চাও তাহলে এটা একটা ছোট্ট করে স্ক্রিনশট নিয়ে নাও। তো প্রথমে তুমি দেখতে পাচ্ছ একটা জুতা, এই জুতাটা যদি তুমি কিনো তাহলে তুমি তাড়াতাড়ি দৌড়াতে পারবা। আর অ্যাডোস দিয়ে খেলতে হলে ভাই থান্ডার বেল্ট লাগে। থান্ডার বেল্ট তোমাকে সর্বপ্রথম কিনতে হবে, এছাড়া তোমার সেরকম কোনো গতি নাই। যদি তুমি সেরকম ড্যামেজ নাও, খেলা হার্ড। থান্ডার বেল্ট নিবা আর অপোনেন্টকে ঘুষাবা, তোমার স্টাক বাড়বে। এবং 3 নম্বর ইকুইপমেন্টটা তোমার বেসিক অ্যাটাক স্ট্রং করবে। এবং 4 নম্বর ইকুইপমেন্ট যেটা তুমি দেখতেছো একটা তরোয়ালের মতো, সেটা তোমাকে একটু তাড়াতাড়ি হাঁটতে সাহায্য করবে এবং স্পিডে ঘুষাইতে সাহায্য করবে। এবং শেষ দিক দিয়ে 2 নম্বর ইকুইপমেন্টটা তোমার টাওয়ার ভাঙতে সাহায্য করবে। এবং লাস্ট ইকুইপমেন্টটা তোমাকে একবার মরে গেলে আবার বেসে ওই জায়গাতেই ফেরত এনে দেবে। তো ভিডিওটা ছোট্ট করে তোমার ভালোবাসার বন্ধুকে শেয়ার করে দাও এবং শুরু করি আজকের ফানি ভিডিও। এবং 14+ একটা দুটো জোকস মারবো, মন খারাপ করো না। মন খারাপ করলে আমার কিছু করার নাই। আর আজকে ভাই দেখো আমি ইন্ডিয়ান স্টাইলে কথা বলতেছি, কারণ আমার ইচ্ছা করতেছে। আমি হয়তো আর জীবনে এইভাবে কথা বলবো না, আবার বলতেও পারি। তো এনজয় করো, লেটস স্টার্ট। সে এসমেরাল্ডা দিদি, তুমি এত খেপছো কেন? আমাকে একটু 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 মিনিয়ন্সগুলো নিতে দাও, একটু ঘুষি দিতে দাও, আমাকে স্টাক বাড়াতে হবে। আরে 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 আমাকে মেরেই দিচ্ছে তো। মরেই গিয়েছিলাম, ফ্লিকার দিয়ে বেঁচে গেলাম কোনো রকম। একটু ওয়েট করি, মিনিয়ন্সটা নিতে হবে, তা নাহলে স্টাক বাড়ানো কঠিন হয়ে যাবে। ও নো, সে তো আমার মিনিয়ন্সটাকে আসতেই দিল না। তো এইখানে একটা জিনিস তোমরা শিখতে পারলা, সেটা হচ্ছে মিনিয়ন্স আটকায় রাখা। তো এটা অনেক সময় অপোনেন্ট করে, আমিও করি। মিনিয়ন্স আটকায় রাখি, অপোনেন্টকে মিনিয়ন্স নিতে দেই না, এবং শেষ হিটটা আমি করি অপোনেন্টের মিনিয়ন্সে। এইভাবে অপোনেন্ট মিনিয়ন্স নেওয়া থেকে বিরত থাকে, গোল্ড আপ হয় না এবং অপোনেন্ট মারা খায়। কিন্তু আমি বোকা না, তাই দেখো আমি কী করি। তো এখানে আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমি অপোনেন্টের মিনিয়ন্সের লাইফ বেশি রাখছি এবং আমার মিনিয়ন্সের লাইফ কম রাখছি, এবং মিনিয়ন্সকে আমি এইদিকে আনতেছিলাম, কিন্তু ট্যাঙ্ক আইসা একটু ব্যাগরা দিছে। কোনো সমস্যা নাই। ও মাই গড, ভয়ানক ড্যামেজ এসমেরাল্ডার আর্লি গেমে, কিন্তু লেট গেমে আমি কুবাবো ভাই, 2 ঘুষিতে মারবো, ওয়েট করো।
Understood. সে এখানে আমি আর রিস্ক নেইনি, কারণ হচ্ছে এখানে এসমেরাল্ডার মনে করো খুব ভালোবাসার বন্ধু গড এসে পড়েছে। তো গড আর এসমেরাল্ডা মিলে আমাকে জ্বালাবে। তো এখানে আমি খুব সাবধানতার সাথে মিনিয়ন্সগুলো লাস্ট হিট দিয়ে নিচ্ছি। তো এখানে আবার এসমেরাল্ডা এসে পড়েছে। ওকে, ইয়েস। তো আমি মিনিয়ন্সগুলোকে ভিতরে আনলাম। তো মিনিয়ন্সগুলো আমি নেব। ও নো, গড আলটি মেরে দিয়েছে। কষ্ট লেগেছে গড, কষ্ট, অনেক কষ্ট লাগবে। তো নেক্সট 20 সেকেন্ডের কথাটা আমার খুব সিরিয়াসলি শোনো, তা নাহলে তুমি এলডোজ ইউজ করতে পারবে না। আমি 600 ম্যাচ ইউজ করছি, তারপর বলতেছি। এলডোজকে ইউজ করার একটাই ট্রিক্স, সেটা হচ্ছে প্রথমে তার প্রথম স্কিল দিবা, এবং প্রথম স্কিলের 4 ভাগের 3 ভাগ যখন শেষ হবে তখন একটা ঘুষি দিবা, আনুমানিক 4 ভাগের 3 ভাগ শেষ হলেই একটা আনুমানিক ঘুষি দিবা, এবং প্রথম স্কিলের সাথে সাথে আবার ক্লিক করে আবার ঘুষি দিবা। তাহলে 2টা ঘুষি একসাথে দিতে পারে। আর প্রথম ঘুষি দিয়ে মাঝখানে একটা বেসিক অ্যাটাক ইউজ করে যদি দ্বিতীয় ঘুষি দাও, তাহলে সে একটা এক্সট্রা শিল্ডও পায়। সে 3টা হিট করলে একটা শিল্ড পায়, ওই শিল্ডটা তাকে অনেক সাহায্য করে। আর তুমি সেকেন্ড স্কিলটাও দিতে পারো তার সাথে, অনেক লাভ হবে। সে একটা সুপার টিপস দিচ্ছি। টিপসটা হচ্ছে, তুমি যদি তার প্রথম স্কিল ইউজ করে মিনিয়ন্সের লাস্ট হিট করতে পারো, তাহলে তুমি 4 করে স্টাক পাবে, 4। এবং যদি তুমি লাস্ট হিটটা তার প্রথম স্কিল ইউজ করে টাওয়ার ভাঙতে পারো, তাহলে তুমি 10 স্টাক পাবে, 10। এবং যদি তার ফার্স্ট স্কিলটা ইউজ করে তুমি অপোনেন্টকে মারতে পারো, তাহলেও 10 স্টাক পাবে। তাই চেষ্টা করবে সবসময় লাস্ট হিটটা তার ফার্স্ট স্কিল ইউজ করে দিতে, তাহলে তোমার স্টাকগুলির মতো বাড়বে। 650 পর্যন্ত ম্যাক্স স্টাক তার। সে ডার্ক জোকস নাম্বার 1। আসলে এসমেরাল্ডা দিদিকে তার স্বামী বিবাহিত জীবনে সেরকম সুখী করতে পারে, তাই আর কি আমার পিছনে লেগেছে। কিন্তু আমি আর ফ্রাঙ্কো মিলে তাকে আজকে সব করে 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 দেব। সে এখানে এখানে ফো 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 ও সব হয়ে গেল। দাদা দাদা, বুঝলে বুঝপাদা, না বুঝলে তেস তেস পাতা। সে দাদা, কথা হচ্ছে, তোমাকে যদি কেউ মারতে চায় এবং তুমি তার থেকে ভাগো বাঁচো, ঠিক আছে, ভাগো বাঁচো, কিন্তু তারপর তোমাকে আবার আসতে হবে রিভেঞ্জ নিতে। মাত্র আমি রিভেঞ্জই নিলাম দাদা। রিভেঞ্জ নিতে খুব ভালো লাগে আমার, খুব খুব ভালো লাগছে আমার। সে দাদা, এখনের কথাটা জোকস বলা যায় না, একটু শিক্ষণীয় কথাই বলা যায়। যেই দিদিরা মনে করো বেশি বেশি দুলিয়ে দুলিয়ে হাঁটে, তাদের থেকে যতটা পারো দূরে যাও, ফ্লিকার দিয়ে দৌড়ে যতটা পারো দূরে যাও। এসব এসব মেয়ে থেকে যত দূরে থাকা যায় তত ভালো। সে 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 দাদা, আসলে এসমেরাল্ডা আমাকে অনেক জ্বালাচ্ছিল, তাই আমি আর ফ্রাঙ্কো মিলে তাকে একটু সাইজ করেই দিলাম।
তা না হলে সে মানুষ হবে না দাদা, মানুষ হবে না। মানুষ করার জন্য তাকে মারলাম, তাহলে কি আমি মারি নাকি? মারার তো কোনো কারণ নেই। Enemy has been slain. সে দাদা কিছু বজ্জাত আছে যাদের নজর সবসময় অন্য বৌদির ওপর থাকে, অন্য বৌদিদের ওপর থাকে, তাদেরকে এভাবেই মারতে হয় দাদা। Killing spree. এই ইউডোরের মতো বন্ধু বান্ধবীর থেকে একটু সাবধানে থেকো দাদা। তারা তোমার সম্পূর্ণ কাজ থাকবে এবং তারা লাস্টে এসে ক্রেডিটটা নিয়ে চলে যায়, তুমি খালি আগ করে তাকিয়ে থাকবে। You destroyed a turret. You have slain an enemy. কিন্তু কখনোই এমন বন্ধুদেরকে ছাড়বে না যারা তোমার দুঃসময়ে তোমার সাথে থাকে, তোমার পাশে থাকে। খারাপ সময় মানুষকে চেনায়, খারাপ সময় বোঝা যায় একটা মানুষের আসল রূপ। যেমনটা তোমরা করোনার সময় দেখেছিলে, আশেপাশের কেউই তোমার ভালোবাসার মানুষ বলো যাই বলো, কেউই তোমার কাছে আসতে চায়, সবার ভিতরে আতঙ্ক। You'll be 6 Your feet team destroyed a turret. একবার দেখো এই রেড বাফটাকে, এই রেড বাফটা অনেকটা তেজপাতার মতো, সবাই আসে তাকে ইউজ করে, তার টাকা নেয়, সব কিছুই নেয়, মানে তার গন্ধ নেয়, তাকে চাটে, দিন শেষে তাকে ফালিয়ে দেয় এক পাশে তার ডেড বডিটা। Legendary. Request backup. El Dorado's full of vipers. Hey. Sometimes you have to Your dig. team destroyed a turret. My soul is long cast in the cold dawn. Your team destroyed a turret. সে দাদা তুমিও মরবে, আমিও মরবো, কিন্তু মরার আগে জীবনে একটু ক্যালকুলেটেড রিস্কও নিতে হবে। Double kill. সে দাদা আমি টেনে দিয়েছি, কারণ এখন খালি জঙ্গলিং করেছি, তোমার জঙ্গলিং দেখে আর মজা লাগবে না, তাই টানলাম। বেশি চিকিনিকি করে যারা, তাদেরকে মাঝে মধ্যে একটা দুটো ঘুষিও দিতে হয়, যেমন আমি এখন মাত্র এসমেরিলটাকে একটা ঘুষি দিয়ে তাড়িয়ে দিলাম। এখন আর সেরকম কিছু হয় না, আমি জঙ্গলিং করতে থাকি এবং অপোনেন্ট চাপ খেয়ে মরে যায়, মিনিয়ন্স আর আমার টিমমেটই তাকে খেয়ে দেয়। Victory. ওকে তো দাদা আজকের জন্য এতটুকুই। আজকের ভিডিওটা আমি আমার একদম মন থেকে বানিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্টে বললো, আমি তোমাদের জন্য এরকম টাইপের আরও ভিডিও আনবো। আর এলডোস দ্য গেম প্লে আশা করি তোমাদের মজা লাগছে দেখা। টাটা।